আমরা রাস্তায় এরকম মারামারি করে কোনো লাভ আছে? আমি কথা বলে দেখতেছি, তোর মাথা ঠান্ডা কর। আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সায়েমের কোনো দোষ না। জাফরিন আর সায়েম এরা দুইজন এক অপরের সাথে 2 বছর ধরে রিলেশনশিপে আছে। তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিষয়টার একটা সমাধান করে। ভাই আমার কিচ্ছু দরকার নেই, আমি শুধু ওর সাথে একটা কথা বলতে চাই। একটা কোশ্চেন করবো, বাস শেষ। তুমি ওরা কতদিন ধরে ছিল? তুই আমার প্রশ্ন করার কাঠা? আরে লাখটা প্রশ্নের উত্তর দাও, খালি একটা কোশ্চেন জিজ্ঞাসা, ওর সাথে তোমার রিলেশন কতদিনে? প্রমাণ চাইতেছস? হ্যাঁ, ওর হাতে যে আইফোনটা আছে না, যেটা দিয়ে ওর লগে গেছাস, যেই গাড়িতে করে ওর লগে ঘুরতে যাস না, গাড়িটা আমার। কাপড়টি সবসময় পিন্দা থাকে, ওই কাপড় আমার। এই যে দেখ দেখ, কোন কি লিগা করছস? 2টা বছরে কি করি নাই আমি এটা ক। শরীরে যেন রোদ না লাগে, তোর শরীরে যেন বৃষ্টি না লাগে, এটার জন্য গাড়ি লিয়া দিচ্ছি তোরে। নিজের কিনা দাও, এদের নিচে কোনোদিন উঠি নাই, কারণ তুই না করছস। সব তো তোর মতো করে করছি। চিট করলি কি লেগে? যে মানুষটাকে আমি ভালোবাসি না, এটা যদি চিট করা হয়ে যায় তাহলে আমি চিট করছি। ভালোবাসিস না? তোমার সব পাগলামি ছাগলামি, আমার পিছে পিছে ঘোরা, আমার কেয়ার করা, আমি এনজয় করছি এসব। মানুষ বলে না ভালোবাসা বলে কই আসে না, এন্ড আমি ফিল করতে পারি ওর প্রতি আমার ফিলিং। আমি না তোমাকে জীবনে কোনোদিন ভালোবাসি না, এই কথাটা তুমি মাথায় সেট করে রাখো, ওকে? হোয়াইট কালার শার্ট পরে ছেলেটা মনে হয় একটা ছবি তুলতেছে, চিনিস নাকি? না, হবে কোনো ছ্যাঁচড়া টাইপ কেউ। তাই মনে হয় দাঁড়া দেখতেছে। দাঁড়া, এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছেন না কেন? ছবি না। লিসেন, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টক করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন স্পেসিফিক্যালি। কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? না। তাহলে একটা মানুষের পারমিশন ছাড়া কি তার ছবি তোলা উচিত? মহল্লার ভিতরে অনুষ্ঠান তো সবাই সবার ছবি তুলবারই পারে। ওয়াও, আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি। এটা আমার নিউ রুলস। ড্রপ টেস্ট করা ভাঙবো না, এইবার ভাঙবো। আরে সাইম ভাই, কি হচ্ছে? কোনো সমস্যা নাকি? সমস্যা আছে, মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে। কেন জাফরিন, কি হচ্ছে? উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল। আরে এটা তুই সাহরিয়ার ভাইয়ের বন্ধু। ও হো, আই সি। আমি সরি, অনেক বেশি কিছু বলে ফেললাম আপনাকে। সমস্যা নেই, সুন্দরের জন্য 7 খুব মা। তো মিস্টার, ঘুরে ঘুরে মেয়েদের ছবি তোলেন নাকি অন্য কিছু করেন? আই মিন, আপনাকে দেখলে মনে হয় না আপনি ইঞ্জিনিয়ার অথবা মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনি? আই এম সরি, আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না। আপনারা দেখলে বোঝা যায়, সৎ, সুন্দর, সহি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনার কোনো আইডিয়াও নাই আমি কত খারাপ। হ্যালো, আপনি আমার নাম্বার পেলেন কোত্থেকে? আপনি দিয়েছেন গিয়ে সবার চোখের মনি। আপনার নাম্বার কত কঠিন কিছু না, কিন্তু এই যে এতটি সুন্দর সুন্দর ছবি পাঠাইলাম, এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতেন নাকি? যে জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো? আচ্ছা, কি জান কোন? এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার কাছে আলাদিনের চেরাগ আছে। আলাদিনের চেরাগ নাকি? সায়ামের চেরাগ আছে। এটার ভিতরে এমন এক জিনিস আছে, আপনি যেটা চাইবেন আসলেই সেটা পাবেন। দেখেন, আপনি কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোভ দেখিয়ে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ না। আপনি কি সাপ যে আপনার বিন বাড়িয়ে বস করুন? আপনি চাচ্ছেন কি পরি, আর এই ডানা দুইটা নাই? তাহলে দুটো ডানাই কিনে দেন। একটা মাসালা ওয়েজেস, একটা হচ্ছে মিক্স রামেন, আর আই মিতু, কি করতেছিস? আর কত অর্ডার দিবি? কোনো সমস্যা নেই, যা মন চাই দিয়ে দেন ভাই। একটা কাজ করেন, রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সব কিছু একটা একটা করে দিন। আপনার কি অনেক টাকা নাকি? পয়সা পাতি অনেক কিনা জানি না, কিন্তু 2টা মানুষরে পেট চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে আলহামদুলিল্লাহ। কি করেন আপনি? বিজনেস? জি, কেমিক্যাল ইম্পোর্টার? জি, বাইকতে সবকিছু হয় না, লোকাল মার্কেটে সাপ্লাই দিয়ে। তাহলে তো নিশ্চয়ই ব্যবসা ভালোই চলছে। বাপ মায়ের একমাত্র পোলা তো, গোয়া যা কিছু আহে ভাই বোনের মধ্যে ভাগাভাগি হয় না সবকিছু। তাহলে নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে। কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল্লা আছে। পুরা একটা মহল্লা? জাফরিন, পুরা একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারিস? তাই এটা কিছু না, মামুলি বিষয়, একদম চলি আর কি, 3 বেলা খাওয়া দাওয়া চলতেছে পরিবার। বাহ, আপনাকে তো তাহলে জমিদারি বলা যাবে। কি তোমার জন্য এত এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটা তো দামি, জিনিসটা তো দামি হইতে হবে নাকি? পছন্দ করছিলা? আমি যা পছন্দ করবো তাই নিয়ে আসবা? সব। যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা?
দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। এটা তোমার, দেখো না, আই লাভ ইউ। তুমি হয়তো বা বোঝো বিষয়টা শুধু পছন্দের না, বিষয়টা ভালোবাসার। অনেক ভালোবাসি তোমার, প্রেম প্রেম দরকার নেই, সোজা বিয়ে শাদী করে ফেলছি। একটা পোলার বিয়ে করতে যা কিছু লাগে সব কিছু আমার আছে, কেউ ভাড়া দিবে পারবো। আমার যা আছে সব তোমারে দিয়া, সব সম্মান তোমারে দিয়ে আমার ঘরে। তো কি হলে কিছু কও, কিছু একটা কও, হ হইলে হ কও, না হলে না কও, কোনো সমস্যা নেই। সাইম, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও, যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই। এই মুহূর্তে আমি আসলে কোনো সমস্যা নেই তো, 10 বছর ওয়েট করতে হইব, 20 বছর ওয়েট করতে হইব, করলাম ওয়েট, আমি আছি, চিন্তার কিছু নাই। দাও হাতটা দাও, পরাই দিই। বাদ দাও না। ঠিক আছে, এই আংটি আমার পরিবার, আমার বংশ মর্যাদা সব কিছু তোমার হাতের মুঠোয় দিয়ে দিবেন, যেদিন মন চাইবে ওই দিন পুরো, ঠিক আছে? থ্যাংক ইউ। সাবধানে দে। তুমি এখানে কি করো? আমার ফ্রেন্ড, ক্লাসমেট সৌরভ। সবই ঠিক আছে, ওর চাহনিটা কি সমস্যা মনে হয়? তোমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনি পছন্দ না। এই পোলার বাইকে না চললো না? জোক, মানে বুঝলাম না তোমার এসব। আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকে উঠতে পারি নাকি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাব, যেখানে ইচ্ছা সেখানে মার্সিডিজ করে যাব। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। বাই। টাকা পয়সা যত লাগবো, কোথায় লাগবো, কিল্লেগা লাগবো, সবকিছু একটা হিসাব বানায় পাঠা আমাদের। সাইম ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। কি সাইম ভাই গাড়ি কিনলেন নাকি? কিনছি, জাফরিনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে জায়গা, এখন থেকে ড্রাইভারও রেখা দিচ্ছি, সকালবেলা ক্লাসে লিয়ে যাবো, আবার লিয়ে যাবো, কোনো সমস্যা নেই। একবার ভাবছিলাম যে একটা মার্সিডিজ লিয়ে নেই, পরে মনে হইলো যে না, সাদা সিধা একটা গাড়ি নিয়ে ভালো। তা গাড়ি কি শুধু জাফরিনই ইউজ করবে, আমরা ইউজ করবো না? জাফরিনের গাড়ি কারে লিবো না, এটা তয় ভালো বুঝে। আমাকে খোঁচা দিতেছো? খোঁচা না, তুমি যেটা চাইবা সেটাই আমি তোমারে দিব। আহো। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাব। তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? না, ঠিক তা না। ইউ আর টু ইয়াং টু বি আ প্রফেসর। আচ্ছা, আপনি কি সিঙ্গেল, আই মিন ব্যাচেলার? আই গেস আই এম টু ইয়াং টু বি ম্যারিড অলসো। তাহলে তো নিশ্চয়ই 2-3টা প্রেম করেন। নো ওয়ে, সারাক্ষণ স্টুডেন্টের মধ্যে থাকতে হয়, প্রচন্ড ব্যস্ত থাকি। ঠিক আছে, রাত হয়েছে, আজকে তাহলে আসি। আবার দেখা হবে। দেখা হবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার নাম্বারটা পেতে পারি? শিওর। মাঝে মধ্যে আমি কি আপনাকে ফোন করতে পারি? নাম্বার যেহেতু এক্সচেঞ্জ করা হয়েছে, কথা নিশ্চয়ই হবে। আইফোনের তো নতুন মডেল বাইরে হয়ে গেছে, তোমারটা এক কাম করি, পাল্টায় নতুনটা দিয়ে দেখি। কও এই ফোনটা নিছি মাত্র 6 মাস হয়েছে, এখনো নতুনই আছে। ওই গুলশানে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, যাইব নাকি? সাইম, পোক করতেছো কেন? আচ্ছা, দেখবার মন চাইতেছে একবার, কালকে একটু দেখা করুন যাবো। না, কালকে তো দেখা করতে পারবো না, ক্লাস আছে, ইম্পর্টেন্ট ক্লাস। তোমার ফোনে তো আমার অনেক ছবি আছে, ওখান থেকে দেখে নাও। ঘুম আসছে, পরে কথা বলবো। হ্যালো, তো প্রফেসর সাহেব কেমন আছেন? এই তো যেমন থাকি। ডিস্টার্ব করলাম নাকি? না না, একদমই না। অনেক রাত অব্দি জাগার অভ্যাস আছে নিশ্চয়ই? একটু তো অভ্যাস আছে। আপনি কি ঢাকার বাইরেই থাকেন নাকি? সপ্তাহে 2 দিন ঢাকায় থাকি, বাকি 5 দিন ময়মনসিংহে। প্রায় মাসখানেকের মতো লম্বা ছুটি আছে আমার। তো প্ল্যান কি? প্ল্যান আর কি, ওই পুরোনো ফ্রেন্ডদের সাথে একটু হ্যাং আউট করবো আর কি। হ্যাং আউট কি শুধু পুরান ফ্রেন্ডসদের সাথেই হবে? নতুন ফ্রেন্ডদের সাথে কি দেখা হবে না? মানে যদি আপনার সময় হয়। যাওয়া তো যায়। জাফরিন শোনো, তোমার গ্র্যাজুয়েশন তো শেষ, বাসায় আম্মুর সাথে কথা বলছি বিয়ে সাথে ব্যাপারে। মানে বাসায় কথা বলছো মানে কি? আমি নিজেই তো এখনো বাসায় বলি নাই। বলো নাই, বলবা, আস্তে আস্তে করে বলবা। আমি কিন্তু তোমাকে ক্লিয়ারলি বলছিলাম, আমি বলবো আমি রাজি, ঠিক আছে, বাট আমি আমার বাবা মার অমতে কিন্তু বিয়ে করতে পারবো। বাবা মা তো জানে না তোমার আমার সম্পর্ক কথা, তোমার আর আমার মাঝে তো একটা সম্পর্ক আছে, একটা রিলেশন তো আছে। হ্যাঁ, রিলেশন ছিল, আমি তো অস্বীকার করতেছি না। I mean, you have to convince my family first. কনভিন্স তো করার কোনো ব্যাপার না, বড় বংশ, টাকা পয়সার কোনো সমস্যা নাই, জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, জমি আছে, আমি নিজে ল্যান্ডের ব্যবসা করতেছি। এখন যে পরিমাণ পয়সা পাতে আমি খরচ করতে পারবো, এটা কিন্তু তাকে পারবো না। এই সারাদিন খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, কি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো? জাফরিন,
আমায় দে। কই নামাই দিবা? আমি ভার্সিটিতে যাইতেছি, গাড়িটা নিয়ে ওখানে ঢুকে যাও, সবাই দেখুক। এখানে কেন আসছো তুমি? তোমার কোনো এক্সপ্লেনেশন তো আমি শুনতে চাই না, তাই না? বলছি সরি বলছি আমার কাছে এসে মাফ চাও। সরি। আরে তোমার মতো চিটারের কথা আমি কি শুনবো, কেন শুনবো? এই সত্যি করে বলো তো, খালি কি আমি আর সায়েম নাকি আরো 3-4 জন আছে লাইনে? নেহা প্লিজ। যা চাইছো তা তো হইছেই, তাই না? কি বলছিলা তখন? তুমি বলছো তোমার কোনো পাস্ট নাই, কোনো প্রেজেন্ট নাই। ছি, সে তুমি আমাকে বাকি 10 জন ছেলের মতো ভাবছো, তাই না? খবরদার হাত ছাড়ো। চোখের পানি আমাকে দেখাবা না। তোমার এই চোখের পানি দেখার সময় আমার নাই, আমি চাইও না দেখতে। সিন ক্রিয়েট আমার সাথে করো না। এমন কি লেগে করছো তুমি? কও যা মন চায় তাই করবা, আমি কোনো কিছু টের পাবো না। না ওই যে ওই পোলা, আরে ওই আরেক পোলার নাম কি? আর নেহালের লগে তুমি যে বাধা এখন আমি টের পাবো না। হ্যাঁ, যে মানুষটা হলো সংসার করুন, ওই মানুষটা একটু ভুলভাল তো করবারই পারে। কইলাম না কিছু, চোখটা বন্ধ হয়ে রাখলাম, আমার কোনো সমস্যা নেই তো। আমি তো ভালোবাসি না, আমি তো বিয়ে করে বই বানাবার চেয়েছি। জোর করে না, কিছু হয় না। তুমি জোর করে আমাকে পাবা? হ্যাঁ পামু, জোর করে পামু, ভালোবাসছি না। তোমার সাথে আমার যায় না স্যার। কিছু আগে কোনে কি লেগা তুমি প্রেম করবার পারবা, তুমি সবকিছু করবার পারবা। আরে সবকিছু করবার পারবা তুমি। আমি কি আর তোমার বন্ধু থেকে কইছি আমার ভালোবাসতে হইব? আমি তো নরমালি কি কইছি যে আমি পছন্দ করি। আইছো কি লেগা প্রেম করছো কি লেগা আমার লগে? বুঝি নাই, আমি বুঝি নাই। সরি, আমি বুঝি নাই। তুমি বোঝো নাই। আইতে চেষ্টা করো না। তোমার যে দিয়েছি না, কেউ তো জানে না যে তোমার বাইন দিয়েছে দিয়েছি। 3 দিন 4 দিন 5 দিন যতদিন লাগে ততদিন এই জায়গায় রাখো। তুই মারবো তোমার মুখে, সব দিই ব্যাগতে তোমার মুখে তুই মারবো। তো আমি লোম তোমার যা ইচ্ছা করো, আমি বিয়ে করব। যা ইচ্ছা করো। হ্যাঁ আমি কইছি না, এই কইছি না তোর একবার আমি তাকম। আমি পাগল ছিল তোমার সারা জীবন পাগল হয়ে পারবো না, আমি পারবো না। আমি কই যাবো? জুতা, এই যে জুতা দিয়ে মারতাছি না, কাইন করো তুমি। আমি কোথায় ছিল? ছবি এই সব ছবি তুই লাইন পাঠামু, নেল পাঠামু সব দিয়ে। সবাইকে দেখাইতে চাও না আমাদের আপত্তিকর ছবি, আমাকে খারাপ বানাইতে চাও, খারাপ বান্না, তারপরে আমার বিয়ে করুন তোমারে। শোনা, রেপ করতে চাও তুমি আমাকে, তাই না? করো। যদি রেপ করুন লাগে রেপ করুন, আরো বেশি কিছু করুন লাগে বেশি কিছু করুন। যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি আরেকজন তোমার লিভারই পাবো না। আমার যেটা মন চায় তুমি সেটা করতে পারো। আমার ভুল হয়েছে, বিশ্বাস করো তোমার প্রতি কোনোদিন কোনো অ্যাফেকশন কাজ করে নাই। একটা ছেলে আমার জন্য এত পাগল, আমাকে এত ভালোবাসে, পেছন পেছন ঘুরতেছে, ভালোবাসে, ঘুরুক। ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। আমার সাথে রিলেশনে যাওয়াটা উচিত হয় না, এটা আমার ফল্ট, আমি মানতেছি। আমি দেখতে সুন্দর, সবাই আমার পিছে পিছে ঘুরে আমাকে নোটস বানাই দিতে চায়, বাসায় নামাই দিতে চায়। আমি কি করব? আমি কি করতে পারি? তোমার প্রতি আমার কোনোদিন একটু ফিলিং কাজ করে নাই, বিশ্বাস করো।